জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখে নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির অধীনে ফিটনেস টেস্ট দিচ্ছেন ক্রিকেটাররা। এই মুহূর্তে গুলিস্তানের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। আমরা আবারও সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রিমন, ক্রিকেটারদের ফিটনেস টেস্টের খবর জানাচ্ছিলাম সকাল থেকে, মোটা দাগে কিছুক্ষণ আগে অর্থাৎ মিনিট 10 আগে সেই 1.5 ঘন্টার যে ফিটনেস পরীক্ষা সেই পরীক্ষাটা শেষ হয়েছে এবং আরও একজন ক্রিকেটাররা এসেছে, অর্থাৎ সব মিলিয়ে 34 জন ক্রিকেটার যে ফিটনেস টেস্ট সেই ফিটনেস টেস্টটা দিয়েছেন এবং ফিটনেস টেস্টের শেষে ছিল 1600 মিটারের রানিং এবং 2 ধাপে যেই 34 ক্রিকেটার 17 ভাগ হয়ে 34 ক্রিকেটার সেই ফিটনেস টেস্ট রানিং 1600 মিটার যে রানিং সেখানে অংশ নিয়েছিলেন এবং তাদের মধ্যে প্রথম হয়েছেন তানজিম সাকিব, টাইগার পেসার, বিশ্বকাপের বিবেচনায় খুব ভালোভাবে যিনি আছেন, এবং তৃতীয় হয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুশফিকুর রহিম ছিলেন বিবেচনায়। দেখতেই পাচ্ছেন আসলে সেই ফিটনেস টেস্ট শেষ করে কিন্তু ক্রিকেটাররা এই মুহূর্তে আস্তে আস্তে যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম রয়েছে, অনেক স্মৃতির বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, যেখানে কিনা 19 বছর আগে 2005 সালের 31 জানুয়ারি বাংলাদেশ দল সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল এবং এই দলের যদি কথা বলি একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদি এখানে প্রতিযোগিতামূলক কোনো ক্রিকেট খেলেছিল, এর বাইরে কোনো ক্রিকেটারের কিন্তু এখানে আসলে খেলা হয়নি। যদিও মাহমুদুল্লাহ রিয়াদ তিনি কিনা জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ এই মাঠে খেলেননি, তবে প্রতিযোগিতামূলক ক্রিকেট 2004 সালে তিনি খেলেছিলেন। এর বাইরে মুশফিকুর রহিমও আসলে কেউই খেলেননি এবং বর্তমান সময়ে যে ক্রিকেট খেলছে তাদের মধ্যে যদি কথা বলি একমাত্র মাশরাফি বিন মুর্তজা, যিনি কিনা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছেন অর্থাৎ ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন, তিনি এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। এর বাইরে আসলে কেউই নয়। তারপরও কিন্তু একটা স্মৃতি রোমন্থন, যেহেতু দেশের ক্রিকেটের সূতিকাগার কিন্তু বলা হয় এই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে, এবং জানেন যে 2000 সালে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের পরে ভারতের সঙ্গে বাংলাদেশের যে প্রথম ম্যাচটা ছিল সেই ম্যাচটাও কিন্তু এই মাঠে অনুষ্ঠিত হয়েছে। বলছিলাম যে কেন বঙ্গবন্ধু স্টেডিয়ামকে বেছে নেওয়া, এর একটাই কারণ এখানকার যে ট্র্যাক অ্যান্ড ফিল্ড। কারণ আপনি জানেন যে শেরেই বাংলা যে ক্রিকেট স্টেডিয়াম রয়েছে, যেটাকে আমরা হোম অফ ক্রিকেট বলি, সেখানে কিন্তু কোনো ট্র্যাক অ্যান্ড ফিল্ড নেই। বাংলাদেশের ঢাকার মধ্যে 3টা মাঠ রয়েছে ট্র্যাক অ্যান্ড ফিল্ড, যেখানে রয়েছে 1 বিকেএসপি, 2 আর্মি স্টেডিয়াম এবং 3 এই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের যে ট্র্যাক অ্যান্ড ফিল্ড। অর্থাৎ যে কারণে আসলে নতুন যিনি কন্ডিশনিং কোচ রয়েছেন, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালি, তিনি চেয়েছেন যে বিশ্বকাপের আগে এবং জিম্বাবুয়ের বিপক্ষে যে সিরিজ রয়েছে সেই সিরিজকে সামনে রেখে তার ক্রিকেটারদের ফিটনেসটা পরখ করে নিতে, এবং কিছুক্ষণের মধ্যেই ক্রিকেটাররা চলে যাবে হোম অফ ক্রিকেট মিরপুরে এবং যদ্দূর আমরা জানতে পেরেছি সেখানে গিয়ে দেবে ইয়ো টেস্ট। তো এই ছিল আমার কাছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে ক্রিকেটারদের ফিটনেস টেস্টের সবশেষ আপডেট। সহকর্মী মাহবুব রিমন যুক্ত হয়েছিলেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে।